ছাড়েননি এখনো পর্যন্ত মিথুন দে। লোকাল বিষয়, ওনারাই ভালো বলতে পারবেন, আমার ঠিক জানা নেই এই বিষয়ে। তবে নির্বাচন কমিশনের তীক্ষ্ণ দৃষ্টি সব পুলিশ অফিসারের উপরেই আছে। শুভেন্দু অধিকারী 2 জায়গায় প্রার্থী, আপনি প্রচারে যাবেন? অবশ্যই যাবো প্রয়োজন পড়লে। যদি পার্টি মনে করে আমার সেখানে প্রয়োজন আছে, অবশ্যই সেখানে যাবো। কেন যাবো না? শুভেন্দুদের সাথে কথা হয়েছে যাওয়ার ব্যাপারে। ভবানীপুর প্রেস্টিজ ভবানীপুরে বিশেষ করে যাওয়ার ব্যাপারে কথা হয়েছে। সেখানে আজকে নন্দীগ্রামে তো কোনো কম্পিটিশন নেই, ওখানে গিয়ে কী করবো? নন্দীগ্রামে তারই ভাবশিষ্যকে দাঁড় করেছে তৃণমূল পবিত্র গড়। ভাব শিষ্য বলে এসব রাজনীতিতে কিছু হয় না। আসল শিষ্যরাই কাজে লাগে না, কাজের সময় তো ভাব শিষ্য। কপালে ভাঁজ পড়ে গেছে, চিন্তার ভাঁজ। সুব্রত বক্সি বৈঠক করবেন। সুব্রতদা থাকা না থাকা আবার যখন পার্থক্য নেই। ও যখন পাঁচিল তালিকা পড়া হচ্ছিল, ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছিল উনি জানেনই না কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আজ একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, কারণ শুভেন্দু অধিকারী যখন ঢুকছিলেন দেওয়াল লিখন চলছিল এবং ওখানে তৃণমূলেরও দেওয়াল লিখন চলছিল। এই বিষয়টা নিয়ে একটু সামান্য উত্তেজনা তৈরি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, কিন্তু লাভের লাভ হবে না, কাজের কাজ কিছু হবে না। মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। এবার উনি নির্বাচনে যাবেন, সেটা হচ্ছে রাজনৈতিক নির্বাচন। আমরা ফেয়ারওয়েল দিয়ে ভালো করে পাঠাবো, চিন্তা নেই। আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাকে ফ্রন্ট রোডের জায়গায় দেওয়া হবে আমাদের। বলছি দিকে দিকে তো তৃণমূল টিকিট না পাওয়ায় মানে বিদায়ী যারা অনেকে